পরিচ্ছন্ন কর্মীদের হেডম্যান, তাকে পর্যন্ত এটা সদস্য বানাইলো। এরপরে যখন নাকি বিএনপি এটা অবজেকশন দিল, তখন কি করছে, এরপরের দিন আলোচনায় দেখেন এটা আবার চেঞ্জ করছে উনি। ভাই প্রস্তাব আনলেন, হয় হ্যাঁ হবে নাইলে না হবে, আবার এটাকে রিভাইভ করে কিভাবে, এটার আবার সংশোধন করে আবার প্রস্তাব আনে কিভাবে? তাদের এইভাবে কি উলঙ্গ দেখতে আমরা অভ্যস্ত, তারা মেনে নিতে পারি? সেটা যে অন্য কোথাও একটা কথা ছিল। আপনি মুরাদনগরের উপদেষ্টা, আপনি বিদেশ যাবেন, আপনি বুলেট নিয়ে যাবেন, সেটা আপনি ভুলে যান গা, কিন্তু আপনার এলাকার সে দায়বদ্ধতা আপনাকে স্বীকার করতে হবে। বয়স্ক এক ভিক্ষ রাজনীতিবিদ, আর আপনার 2 দিনের আমাদের গ্রামের বাসা চিনাপুটি হইয়া আপনাদের পিএসটা যে দুর্নীতির যে বেড়াজাল সৃষ্টি করেছে, যেভাবে দুদক যাদেরকে চিনি দিচ্ছে, এটা পৃথিবীর কোথাও নাই। কোনো সাক্ষাৎকার ওনারা করতে পারেন না। আসলে আসলে কোনটা পারেন না, কোনটা পারেন, সে কোশ্চেন এই মুহূর্তে রাখা দরকার না। সবখানেই মব জাস্টিস চলতেছে, নিয়মের মধ্যে মব জাস্টিস চলছে। তো এইখানে কমেন্টস করা কিছু নেই। আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনি মাননীয় উপদেষ্টার সাথে দেখা করেছেন, যেটা কোনো ফর্মালিটিস কখনো এই ধরনের কিছু ঘটে নাই। তাহলে একজনেরটা নিয়ে এসে আরেকজনের সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, যিনি দেশ পরিচালনা করছেন, যার উপরে দেশের মানুষ সব দল মত বেশি বিশ্বাস করেছেন, উনি এসে ওনার ভাতিজা থেকে আরম্ভ করে সবাইকে পোস্টে বসিয়ে দিয়েছেন। ওনার গ্রামীণ ব্যাংকের, যারা একটা ব্যাংক, স্বাভাবিক একটা ব্যাংক, যাদের নোবেল পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু দেশের লেভেলে কিছু করেছেন সেটা কোনো এক্সাম্পল উনি দেখাতে পারবেন না। জীবন কি ওনার সাবস্ক্রাইবার যারা ওনাকে টিকিয়ে রেখেছেন, তাদের উপকার করেছেন, তাদের লোক নিয়ে এসে একজন লোককে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে, অফিসারকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বেরিয়েছেন। এটা কি কোনো সিস্টেমের মধ্যে হয়? সিস্টেম বলে তো আসলে কোনো লাভ নেই। সিস্টেম তখনই হবে যে প্রত্যেকটা মানুষ যখন সচেতন হবে, তার নিজের জায়গা থেকে যে রাইট কথাগুলো বলবে এবং প্রত্যেকটা আলোচনা সমালোচনা বলবে। কিন্তু আমরা এখনো হচ্ছে পিআর এর সিস্টেমে চলে গেছি। পিআর কি এটা জানি না, কিন্তু পিআর দেখা গেল রাষ্ট্রীয় বিষয়, মেন বিষয়, যে সংখ্যানুপাতিক ভাবে সরকার হবে। আরে বাবা, সংখ্যানুপাতিক বিষয়, আমার এলাকার লোক ভোট দিব আমাকে। ধরেন একটা ইউনিয়ন পরিষদ 3টা ওয়ার্ড, এখন তো ওয়ার্ড হচ্ছে, আমার মনে হয় কি এটা হচ্ছে যে এক ধরনের আলোচনায় ব্যস্ত রাখা মানুষকে, এরকম কিছু। আলোচনা, অ্যাবসলিউটলি, এটা আলোচনায় ব্যস্ত রাখা। এই জন্য সিস্টেম বলা যাবে না। যেখানে ঠিক আছে, আপনি এটা হলো এই যে ম্যাজিশিয়ান রিয়াজের চালাকি। রিয়াজে ওই চেয়ারটার মধ্যে থাকতে চায়, তো থাকতে চায়। আপনি নির্বাচন, আজকে একটা এখানে আমাদের মেজর সাহেব আসছেন, উনি একটা ডিসিপ্লিন জায়গায় থেকে আসছেন। আপনি উনি অনেস্টলি ওনাকে জিজ্ঞেস করেন, উনি ওই জায়গাটা যেতে সাহস পাবেন? ওনার পরিবার ওনাকে অ্যালাউ করবেন না। কেন অ্যালাউ করবেন না? এইসব পোস্টগুলো রিটায়ারমেন্ট বয়সে মানুষ যায়। ভাই আশরাফ ভাই একটু আপনাকে ইয়ে করি, এই যে এনসিসি ন্যাশনাল কাউন্সিল যেটা করতে চায়, দেখেন এটা কিন্তু একটা প্রস্তাব কিন্তু নিয়ে আসলো রিয়াজ সাহেব। কি পদ্ধতিতে হবে ইমরান ভাই খেয়াল করেন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বললেন নাকি আমাকে দেশের এই যে আপনার পরিচ্ছন্ন কর্মীদের হেডম্যান, তাকে পর্যন্ত এটা সদস্য বানাইলো। এরপরে যখন নাকি বিএনপি এটা অবজেকশন দিল, তখন কি করছে, এরপরের দিন আলোচনায় দেখেন এটা আবার চেঞ্জ করছে উনি। ভাই প্রস্তাব আনলেন, হয় হ্যাঁ হবে নাইলে না হবে, আবার এটাকে রিভাইভ করে কিভাবে, এটার আবার সংশোধন করে আবার প্রস্তাব আনে কিভাবে? তার মানে হলো এটা টোটাল শয়তানি, টোটাল শয়তানি। এই শয়তানি করার জন্য এগুলি করতেছে। প্রস্তাব আসছে, এই প্রস্তাবে আমরা সাই দিই নেই। আপনি কইছেন রাষ্ট্রপতি রাখতে হইব, প্রধানমন্ত্রী রাখতে হইব, বললেন প্রধান বিচারপতি। রাজনৈতিক দলগুলি বলছে না, এইটা চলতে পারে না, একটা সরকারের মধ্যে আবার আর একটা সরকার হবে না। তখন আপনি যায় পরের দিন আবার একটা থিওরি নিয়ে আসলেন যে না, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি একজন রে দিব নিয়োগ, প্রেসিডেন্ট একজন রে দিব নিয়োগ। এইটা কইরা আপনি কি করলেন? দ্বারা এটাতে আমরা কি কনসেন্সাসটা পাইলাম যে আপনি এখানে শয়তানি করতেছেন? আপনার ওই প্রস্তাব তো সবাই প্রত্যাখ্যান করছে, শেষ, ওইটা মিটা হয়ে গেছে। এনাদের প্রস্তাব নিয়ে কথা কর না, ওইটার আবার সংশোধন করে নিয়ে আসছে। তার মানে শয়তানি করা, এছাড়া কিছুই। এখন বলি, আগে তাও কিছু আলোচনা হতো। আপনার সিস্টেমের কথা বলতেছি। সচিবালয় আমাদের কর্মকর্তারা, তারা ইউনো ডিসি, তারা তাদের একটা অব্লিগেশনের মাধ্যমে, সেটা যত সমালোচনায় করি না কেন, সেটাকে অ্যাবসলিউটলি সমালোচনা করতে পারবো না, সেটার মধ্যে আমাদের স্বার্থ নিহিত আছে। কিন্তু ইউনুস সেন্টার, ডক্টর ইউনুস সাহেবের ইউনুস সেন্টার আর গ্রামীণ ব্যাংক যদি কোনো চিন্তা করে রিয়াজ সাহেবদের মাথায় ঢুকিয়ে দেয়, আর ওই প্রস্তাবনা যদি রাজনীতি দলকে দেয়, আর রাজনীতি দল আপনার প্রথম কোশ্চেনে যদি সালাউদ্দিন সাহেবরা এগ্রি করে, তাহলে দেশের কোনো জনগণ এই রাজনীতি দলকে কখনো মানবে, সম্মান করবে?
এরা অ্যাবসলিউটলি এই কাজটা করা হচ্ছে এই ইউনুস সেন্টার থেকে, গ্রামীণ ব্যাংক থেকে তাদের প্রস্তাবনা আছে। তা না আসলে যে দেশে, আমি আবারও বলি, আমি দেশের সাধারণ মানুষের কথা বলি, খেটে খাওয়া মানুষের কথা বলি, যারা বিদেশে শ্রম, দেশের জীবন যৌবন বিসর্জন দিয়ে দেশে রেমিটেন্স পানি দেশকে টিকিয়ে রাখছে, তাদের একটা লোক দেখান যে বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে। তাহলে ডক্টর ইউনুস সাহেবের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা সবচেয়ে বেশি দরকার, আমি সামান্য কাপড় পরে চলতে পারবো, আমি না খেলে এখন খাবার অভাব নাই, আমি রাস্তার দিকে ডাস্টবিন নিয়ে খেয়ে ব্যস্ত বাঁচতে পারবো, কিন্তু আমার যদি ব্যথা হয়, চিকিৎসা যদি না পাই, আমি কিভাবে সার্ভাইভ করবো? সেই চিকিৎসা ক্ষেত্রে তো সামান্যতম ওনারা পরিবর্তন করতে পারেন না। তো ওনারা এই মব জাস্টিস বিভিন্ন কিছু তারা তৈরি করে, তারা এই সব যে মুরাদনগর, ওই মুরাদনগরের উপদেষ্টাকে, ওই মুরাদনগর থেকে কয়জন উপদেষ্টা হয়েছে, সেই মুরাদনগরে কেন আজকে আমার বাংলাদেশ লজ্জিত? সমস্ত বাংলাদেশ কেন লজ্জিত? একটা মা, আপনি, আমার বোন, আমার মা আছে, আমার স্ত্রী, আমার সন্তান আছে, তাদের এইভাবে কি উলঙ্গ দেখতে আমরা অভ্যস্ত তবে মেনে নিতে পারি? সেটা যদি অন্য কোথাও একটা কথা ছিল। আপনি মুরাদনগরের উপদেষ্টা, আপনি বিদেশ যাবেন, আপনি বুলেট নিয়ে যাবেন, সেটা আপনি ভুলে যান গা, কিন্তু আপনার এলাকার সে দায়বদ্ধতা আপনাকে স্বীকার করতে হবে। এবং মুরাদনগরে কয়জন, কুমিল্লা কয়জন উপদেষ্টা আছে? না, এটা কি আসলে ভুলে যাইতে পারে? না, বিমানবন্দরে সরকারের সবচেয়ে বেশি উপদেষ্টা কোন জায়গা? আমি রবি ভাইয়ের মাধ্যমে বলতে চাই, না আশাদ ভাই, এটা ক্লিয়ার করেন। উপদেষ্টা কোন জায়গা থেকে আসছে? না, উনি যে দুঃখ প্রকাশ করছেন, উনি কি ভুলে, মানে এয়ারপোর্টে যাওয়ার সময় তো আমাদের সবার অভিজ্ঞতা আছে, এয়ারপোর্টে যাওয়ার সময় আমরা কি কি আরে ভাই আশরাফ ভাই, এ হাসিনা আপা শুনেন, এনসিপি শব্দের অর্থ বুঝেন? পার্টির পুরো মিনিংটা জানেন? এনসিপির পুরো মিটিং এ হলো, এন এ হলো নোয়াখালী, সিতে হলো কুমিল্লা, পিতে হলো পার্টি, নোয়াখালী কুমিল্লা পার্টি, এটার নাম হলো এনসিপি। আরেকটা ব্যাখ্যা আছে, আমি আজকে বলবো না, পরে বলবো। এখন আমার কোশ্চেন হচ্ছে, আরেকটা কথা শুনে যান আশরাফ ভাই, আরেকটা কথা শুনে যান, ইমরান ভাই আছে যে 147টা নতুন দল রেজিস্ট্রেশনের জন্য দেওয়া হয়েছে, নিবন্ধনের জন্য। আমার কাছে তথ্য আছে, গ্রামীণ ব্যাংকের সাবেক চাকরি করতো কর্মকর্তা কর্মচারী, গ্রামীণ ফোনে চাকরি করতো এমন কর্মকর্তা কর্মচারী 22 জন আবেদন করছে নতুন রাজনৈতিক দলের জন্য। 22 জন। এবং এরাই কিন্তু যখন ডক্টর ইউনূস সাহেব নোবেল পুরস্কার পায়, এরাই কিন্তু রাজনৈতিক দল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যাই কয়েসব বিতর্কিতে যাব না, আমি একটা কোশ্চেন রেখে আপনার কাছ থেকে বিদায় নিব আজকে। কোশ্চেনটা হচ্ছে, আজকে আমি বিবস্ত্র। কোথায় বিবস্ত্র? মুরাদনগর। সেই মুরাদনগর কুমিল্লাতে কতজন উপদেষ্টা বর্তমান সরকারের আছে এবং কোন উপদেষ্টার এলাকা? সেখানে কিভাবে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টের দলীয় লোকরা এটা করতে পারবেন? ধরে নিলাম এটা আওয়ামী লীগ করছে, কিভাবে কোশ্চেন করতে হবে সেই কোশ্চেন উত্তর দেই। ওখানে ফ্যাক্টর ডিফারেন্ট, এই দায়বদ্ধতা আপনি এড়াতে পারবেন না। তো সেই জন্যই বলি, দেশটা সকলে, আপনারা যারা নিজেদেরকে দাবি করছেন, আসলে আপনাদেরকে আমি মেজর সাহেবের কথার সাথে, ইমরান সাহেবের কথার সাথে শেষ করব যে আপনাদের অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, অনেক বেশি আশা করেছিলাম যে আপনাদের মাধ্যমে একটা সৎ, একটা সুন্দর দেশ হবে। ইয়াং মানুষ, আপনারা দেশের জন্য নিজেকে নিবেদিত দিবেন। কিন্তু যেখানে সুরঞ্জিত বাবুর পিএস 70 লক্ষ টাকা দুর্নীতির কারণে ওনার মন্ত্রিত্ব চলে গেলে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন একজন বয়স্ক, একজন ভিক্ষ রাজনীতিবিদ। আর আপনার 2 দিনের আমাদের গ্রামের বাসা চিনাপুটি হইয়া আপনাদের পিএসটা যে দুর্নীতির যে বেড়াজাল সৃষ্টি করেছে, যেভাবে দুদক যাদেরকে চিনি দিচ্ছে, সেটা পৃথিবীর কোথাও নাই। আমাদেরকে আশাহত করেছেন, আপনারা আশাহত করেছেন আমাদেরকে। মুক্তিযুদ্ধের সাথে 24-এর কোনো কনফ্লিক্ট নাই। আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করেন। মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পদ না, মুক্তিযুদ্ধের শহীদের অর্জিত আমার আপনার পরিচয়, সেটা আমরা পরিচয় বহন করি, যেটার জন্য আমরা মৃত্যুকে আশরাফ ভাই আপনারা মনে করেন না, আপনারা না হাসিনা আপনারা ইমরান ভাইরে দিতেছে, আমি মাইকটা ফ্লোরটা দিতেছি। এই যে আপনারা কইবেন যে আমি মনে হাসতে হাসতে কইছি নোয়াখালী কুমিল্লা পার্টি। দেখেন ভাই, হানান মাসুদের বাড়ি কই, মাহফুজের বাড়ি কই, নাসিরউদ্দিন পাটোয়ারের বাড়ি কই, হাসনাত আব্দুল্লাহর বাড়ি কই, আসিফের বাড়ি কই। আমি কিন্তু ভাই হাসতে হাসতে কই নাই, আমি তো অরিজিনালি কইছি এটা নোয়াখালী কুমিল্লা পার্টি। আপনি হাসতে হাসতে বললেও সেটার মধ্যে যুক্তি আছে, সেটা আমরা যারা টকশো করে যারা শুনে সেটা জানে। আপনি যে কথাটা বলেন ওনারা উত্তর দিক। এনসিপি কোন কিভাবে আপনার নামটা নিয়ে আসছে? জনগণকে বোঝাইছেন ন্যাশনাল সিটিজেন পার্টি, আসলে তো নোয়াখালী কুমিল্লা পার্টি। আমরা দেশের মধ্যে বিভক্ত করতে চাই না, কিন্তু আজকে যখন আমি বিবস্ত্র, সেই বিবস্ত্রর আঘাত প্রতিঘাত
অসহ্যতার কারণে বলতে বাধ্য হচ্ছি। এই দায়বদ্ধতা আপনাদের, এটার জন্য আপনাদের শুনেন দায়বদ্ধতা করতে হবে। আর একটু ইমরান ভাই, আপনার ফ্লোর আপনারা মিস করতেছি। শুনেন, আপনার কয়ে আমরা দিই আমি, শেষ আপনার করে ফেলি, আসন, ইমরান ভাই মনে হয় না না শেষ কোথাও না, আছে, না সমস্যা কইবো নেই। ইমরান ভাই করবো। না আমার আসন শুনেন, শেষ করে ফেলতে আপনার হবে। কুমিল্লাতে 3টা আসন, আমাকে প্রার্থীর নাম কই। কুমিল্লা 3-এ আমাদের প্রার্থী হলো ইঞ্জিনিয়ার মঞ্জুরুল মুন্সি। আমাদের কুমিল্লা 4-এর প্রার্থী হলো সাবেক মন্ত্রী এমপি শাহ মোহাম্মদ কায়কোবাদ। হ্যাঁ, আপনার কুমিল্লা 2-এ যে আমাদের আমাদের 1-এ আমাদের প্রার্থী হলো ডক্টর খন্দকার মোশাররফ সাহেব। আসেন, নির্বাচন করেন না, আমরা তো নির্বাচন চাই, পিয়ারে যান কেন? আরে মিয়া বোরকা পরেন কেন? জি, পোস্টার জি, লাগাইয়া, ওইটাই। ছবি লাগাইয়া আমার জনগণের কাছে কথা যান না। শেষ